সমুদ্র সাথী প্রকল্প রূপায়ণের দাবিতে আন্দোলনে নামল মৎস্যজীবীদের সংগঠন কাথি মহকুমা খটি মৎস্যজীবী ইউনিয়ন। কাথি মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল মৎস্যজীবীরা। প্রতি বছর 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত 61 দিনের জন্য সামুদ্রিক ক্ষেত্রে সরকারিভাবে মাছ ধরা বন্ধ থাকে। এই 2 মাসে সামুদ্রিক মাছের প্রজনন হয়, তাই মাছ শিকারে ব্যান পিরিয়ড ধরা হয়। কিন্তু মাছ না ধরলে এই সময় মৎস্যজীবীদের সংসার চলবে কি করে, তারা খাবে কি? তাই জীবিকা সহায়তার জন্য মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্প ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। 2024-25 সালের বাজেট পেশ করার সময় মৎস্যজীবীদের জন্য এই প্রকল্প শুরু করার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মাছ ধরার ওপর 2 মাসের নিষেধাজ্ঞার কারণে মৎস্যজীবীদের জীবিকা যাতে প্রভাবিত না হয় তা নিশ্চিত করতেই 5,000 টাকা করে আর্থিক সহায়তা শুধুমাত্র এই 2 মাসের জন্য প্রদান করার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত প্রকল্পের সুবিধা না পেয়ে হতাশ মৎস্যজীবীদের যেসব দাবি আমরা যে সরকার থেকে পাওয়ার কথা সেগুলো সঠিকভাবে পাচ্ছি না, এই জন্য আমরা আন্দোলন করতে বাধ্য হচ্ছি। আপনারা কি এই 2 বছর কোনো টাকাই পাননি? না, এই 2 বছর কেন, যতদিন মৎস্য শিকার করছি তত কোনোদিনও পাইনি। গভর্নমেন্টের তরফ থেকে কোনো রকম সাহায্য পাইনি? না, আমরা মহিলারা পাইনি, পুরুষরা হয়তো পাচ্ছে কিনা সেটা না। ও জিজ্ঞেস করে সমুদ্র সাথী প্রকল্পের টাকা। সমুদ্র সাথী তো পাওয়াই যায়নি 2 বছর ধরে পাচ্ছি না। আপনার নাম? সুমিতা ভূঁইয়া। কোত্থেকে এসেছেন? দাদন পত্রকার। রাজ্য সরকার 2024 সালে মাছ ধরা নিষেধাজ্ঞার সময়ে রাজ্য সরকার সমুদ্র সাথী প্রকল্প শুরু করেছিল। তো এই সমুদ্র সাথী তাতে বলা হয়েছিল যে সমস্ত মৎস্যজীবী সমুদ্রে মাছ ধরতে যান তারা সেই সময় তারা মাছ ধরা বন্ধ রাখেন 2 মাস, 15 এপ্রিল থেকে 14 জুন। তো সেই সময় তাদের জীবিকা সহায়তা বাবদ 5,5-10,000 টাকা প্রতি মাসে 5,000 টাকা করে 10,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল। কিন্তু দেখা গেল যে প্রকল্প ঘোষণা হলো, বিজ্ঞপ্তি জারি করা হলো, বিজ্ঞপ্তি জারি করার পরেও তারপরে লোকেদের মানে সাধারণ মৎস্যজীবীরা আবেদনও করলেন। আবেদন করার 2 ব্যান পিরিয়ড, 2 বাজেট চলে যাওয়ার পরেও এখনো অবধি প্রকল্পের বাস্তবায়ন হয়নি। এখনো অবধি প্রকল্প দিনের আলোর মুখ দেখতে পেল না। তাই আমরা লাগাতার কর্মসূচি গ্রহণ করেছি। আজকে আমরা এসডিও অফিসে মৎস্যজীবীরা এসছে, প্রায় কয়েকশো মৎস্যজীবী তারা এসছেন, তারা এসডিও অফিসে যাবেন। এসডিও অফিসে গিয়ে আমরা এসডিওকে বলবো যে সমুদ্র সাথী প্রকল্প অবিলম্বে চালু করতে হবে, না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে আমাদেরকে বাধ্য করা হবে। মোট মৎস্যজীবীর সংখ্যা কত যাদেরকে বঞ্চিত করা হয়েছে? দেখুন, মৎস্যজীবী রাজ্য বাজেটে বলা হয়েছিল যে প্রতি সামুদ্রিক মৎস্যজীবীকে দেওয়া হবে। তার জন্য আমাদের রাজ্যে 2 লক্ষ মৎস্যজীবী ঠিক করা হয়েছিল। যখন গেজেট নোটিফিকেশন হলো তখন দেখা গেল যে গেজেট নোটিফিকেশনে পরিবার পিছু 1 জন হয়ে গেল। আমাদের লাগাতার 2 মাস ধরে কর্মসূচি চলছে। আমরা এসডিওর কাছে এসছি, কারণ এসডিও অথরিটি, এসডিও অ্যাপ্রুভ করলে তারপরে এডিএম মেরিনকে নির্দেশ গেলে তারপরে টাকা ছাড়া হবে। তার মানে হচ্ছে এসডিও অথরিটি আছে এই সমুদ্র সাথী প্রকল্পের জন্য, এই যে নোডাল অফিসার আছে। এখন যদি এসডিওকে আমরা 15 দিন সময় দেব, তারপরে আমাদের পরবর্তী যে কর্মসূচি আছে সেটা লাগাতার ধর্ণা কর্মসূচি এবং তারপরে ক্যাম্পেইন পদযাত্রা আছে। তারপরেই আমরা সেরকম হলে অনশনে যেতে বাধ্য হব। আমার নাম দেবাশিস শ্যামল, সম্পাদক পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরাম। 2 ফিশিং ব্যান পিরিয়ড কেটে গেল, অথচ ঘোষণা মতো সমুদ্র সাথী প্রকল্পের অনুদান মিলল না। সেই নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। তো নির্বাচনী ভাওতা, প্রতিশ্রুতি এবং সবথেকে বড় কথা আবার নির্বাচন আসছেন, আবার কিছু প্রতিশ্রুতি দিবেন, মানুষকে মায়া মোহে ভোলানোর চেষ্টা করুন। বাস্তবতা থেকে অনেক দূরে। কোত্থেকে টাকা দেবেন? দিয়ে দিতে পারছেন না, টাকা দেবেন, ঘোষণা করে দিচ্ছেন বুথে বুথে এত লক্ষ টাকা করে দেবেন। বাস্তবিক সম্ভব নয়, অলিক মায়া এগুলো সব। যে সমস্ত মৎস্যজীবীরা এসডিওর কাছে ডেপুটেশন দিচ্ছেন যে সমুদ্র সাথী প্রকল্পে আমরা টাকা পাইনি, নিশ্চিতভাবে কেউ সমুদ্র সাথী প্রকল্পে টাকা পায়নি। তবে এটা টেকনিক্যালভাবে কোন জায়গায় আটকে রয়েছে এটা আমরা খতিয়ে দেখব, যাতে সমুদ্র সাথী প্রকল্পের আওতাধীন ব্যক্তিবর্গরা অতি সত্বর সেই অর্থ পেতে পারে তার সুব্যবস্থা করবে। মৎস্যজীবী সংগঠনগুলো ইতিমধ্যেই সমুদ্র সাথী প্রকল্পের অনুদান পাওয়ার জন্য মৎস্য দপ্তরে ডেপুটেশন দিয়েছে। কোনো সুফল মেলেনি বলে অভিযোগ। এই আন্দোলনের ফলে শেষ পর্যন্ত সমুদ্র সাথী প্রকল্পের টাকা মেলে কিনা সেটাই এখন দেখার। খবরের আপডেট পেতে নজর রাখুন দ্য ওয়ান ডিজিটাল ইউটিউব চ্যানেল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।